ভিউয়ার্স কেমন আছেন? বিগো লাইভের যে নোটিফিকেশনস অপশন রয়েছে এবং এই নোটিফিকেশনস অপশনে কী কী অপশন রয়েছে এবং এটি আপনি কীভাবে ইউজ করবেন। তো প্রথমেই আপনি বিগো লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে ইন্টারফেস পান সেখান থেকে আপনি মি অপশনটিতে ক্লিক করবেন। মি অপশনটিতে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে সেটিংস অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে সেটিংস অপশনে যেতে পারবেন, অথবা উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন, এখান থেকে ক্লিক করেও আপনি সেটিংস অপশনে যেতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানস, এই নোটিফিকেশানসে ক্লিক করবেন। তো নোটিফিকেশানসে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজ নোটিফিকেশানস, এই অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে আপনার যে মেসেজের যে নোটিফিকেশানসগুলো আছে সেই মেসেজ নোটিফিকেশানসগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনি অপশনটি অন করে রাখেন। তারপর হচ্ছে নিউ ফ্যান্স, এখান থেকে আপনার যে নিউ ফ্যান্স, নিউ ভিজিটার্স, এই অপশন দুটি আপনি অন রাখলে নতুন ফ্রেন্ডস এবং নতুন ভিজিটার্সের যে নোটিফিকেশান সেটি আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে বার নোটিফিকেশানস, এটির মাধ্যমে আপনি বার নোটিফিকেশানস পাবেন এবং পরবর্তী অপশনটি রয়েছে লক নোটিফিকেশানস। তো ভিউয়ার্স, নোটিফিকেশানস অন করার জন্য আপনি সিম্পলি যে বাটনটি আছে বাটনটির উপরে ক্লিক করবেন, তাহলে এটি অন হয়ে যাবে। তো যাই হোক, এখানে পরবর্তীতে আর যে অপশনগুলো আছে লক স্ক্রিন ডেস্কটপ, এই অপশনটি আপনি যদি মনে করেন আপনার প্রয়োজন এটি অন করার, তাহলে আপনি এটি অন করে নিতে পারেন। তারপরে হচ্ছে রিকমেন্ডেড ব্রডকাস্টার্স এবং লাইভ নোটিফিকেশানস, এখান থেকে আপনার যে অপশনগুলো প্রয়োজন অন করার সে অপশনগুলো আপনি এখানে জাস্ট বাটনে ক্লিক করে অন করে নেবেন এবং যেটির প্রয়োজন নেই সেটি অফ করে রাখবেন। তো ভিউয়ার্স, নোটিফিকেশানস অপশনগুলোতে এই অপশনগুলো রয়েছে এবং এখান থেকে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।